আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিশাল এক কর্মযজ্ঞ চলছে আজকে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ ব্যস্ত, কারো সাথে কারো কথা বলার সময় পর্যন্ত নেই। এর কারণ হলো আজকে আমরা এখানে এসেছি, এই এলাকার যারা পানিবন্দী মানুষ, রান্না করতে পর্যন্ত পারছে না, ঘরে রান্নার মতো সুযোগ নেই, এরকম 350 জন মানুষকে আজকে আমরা আহ গরুর গোশত দিয়ে তেহারি করে রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে সব থেকে বেশি যিনি আমাকে পরামর্শ দিয়েছেন, এখানেরই বাসিন্দা, এই এলাকার। এটা হচ্ছে কোন এলাকা ভাই? এটা হলো কুমিল্লা জেলার নোয়াখালী এবং কুমিল্লার মধ্যবর্তী প্রায় সীমান্তে। আমাদের ইউনিয়নটা হচ্ছে কুমিল্লা জেলার একদম দক্ষিণে নাঙ্গলকোট উপজেলার বরতলী ইউনিয়ন। বর্তলী ইউনিয়ন। এই বরতলী আপনারা ইউনিয়ন চিনেন এই মানুষটাকে? ডাক্তার আব্দুল মমিন ভাই এক সময় এই এমন ছিলেন না, ভিন্ন জগতের একজন মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে, ওলামা একরামদের সোহবতে তিনি এই পোশাক ধারণ করেছেন এবং এখন পরিপূর্ণ দিনের পথে চলার চেষ্টা করছেন। আল্লাহ ভাইকেও কবুল করুক। আমি ডাক্তার আব্দুল মমিন ভাইয়ের মহব্বতের কারণে তার এলাকায় এই 350 জন মানুষের জন্য এই আয়োজনের ব্যবস্থা করেছি। স্থানীয় লোকজনও আমাদের সাথে কাজ করতেছেন এবং আমাদের বিশাল এক টিম এখানে, তারা প্যাকেটের কাজ করতেছেন। সমাজসেবক। এবং আমাদের মুরব্বী আছেন, সমাজসেবক, তিনিও আছেন। আমরা প্যাকেটিংটা শেষ হলেই আমরা ইনশাআল্লাহ এলাকার বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় এমন আছে যে পানির মধ্যে হাঁটা যাচ্ছে না, সেখানে আমরা নৌকা নিয়ে এই স্বেচ্ছাসেবক টিম আমরা গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসবো। কোথাও কোথাও বেহুলা নিয়ে যেতে হবে। বেহুলা পর্যন্ত কোথাও কোথাও নিয়ে যেতে হবে। আজকে আমাদের সাথে আছেন, আমরা ঢাকা থেকে এসেছি, মুফতি আব্দুর রহমান কোব্বাদী সাহেব হুজুর, এবং লাকসাম থেকে আগেই যোগ দিয়েছেন, এখানেরই স্থানীয়, কিন্তু লাকসামে উনি চেম্বার করেন, ডাক্তার আব্দুল মমিন ভাই। এবং ওখানে অনেক ব্যস্ত মুফতি ইব্রাহিম শরীফ সাহেব হুজুর, তিনি বড় একজন ওয়াইজ। হ্যাঁ, 2 পিস করে শশা, আপনি শশা দিয়ে রাবার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ আন্তরিক মোবারকবাদ জানাবো জাতীয় ওলামা শাখায় পরিষদের অন্যতম মেম্বার আমাদের মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব। উনি এই যে মসজিদে আমরা আজকে খাওয়ারের যে একটা পরিবেশনের একটা সিচুয়েশন তৈরি করেছি, এই মসজিদটা উনিই উদ্বোধন করে দিয়েছেন আজ থেকে 1 বছর আগে। এখানে একদম জলাশয় কচুরিপানা ছিল, এখানে প্রায় 100 পরিবারের বসবাসের মধ্যে এখানে একটা মসজিদের খুব প্রয়োজন ছিল। আমি কল্পনা করে নিই দ্বিতীয়বার উনি এই মসজিদে এসে মাগরিবের নামাজ পড়াবেন। ঠিক যখন উদ্বোধন হয়েছিল তখন এসে উনি মাগরিবের নামাজ পড়িয়েছেন। আশেপাশে কিন্তু জলাশয়, পানির জন্য আমরা একটু সুষ্ঠুভাবে একটু বন্টন করার যে একটু পরিবেশ, সেই পরিবেশটুকু নাই, সেজন্য আমরা এই জায়গাটুকে চয়েস করেছি। তো ইনশাল্লাহ আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, খাস করি যারা আজকের এই আঞ্জাম দিয়েছেন। আমি বলাতেই আমাদের এখানে প্রায় 1000 মানুষ, 2-3টা গ্রামের একেবারে পানিবন্দী, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। গ্রামে চুলা জ্বালানোর মতো কোনো পরিবেশ নাই। আল্লাহর ফাঁকের ফয়সালা, কোনো না কোনোভাবে 2-1 দিনের পরে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত হলে সেটা পৌঁছে দেওয়া হয়। যাদেরকে আমরা আজকে এই হাদিয়াটা দেব, তাদেরকে ক্যামেরায় আনতে চাচ্ছি না। আমরা যারা হাদিয়া তাদেরকে দিচ্ছি, আমরা ক্যামেরার সামনে আসতেছি। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট খেদমতটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নিন। স্থানীয়ভাবে যারা সহযোগিতা করেছেন বিভিন্ন রকম ভাবে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আমরা যারা দূর থেকে এসে অর্থ দিয়ে সহযোগিতা করেছি, আমাদেরকেও কবুল করে নেন।